সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা 5। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। গত দুদিন এত লেট করে উঠেছি, আর তারপরে জানো তো কাজ শেষ করতে এত অসহ্য লাগছিল। কারণ ধরো 1টা নাগাদ তো আমার কাজ শেষ হচ্ছিল না, যেহেতু লেট করে উঠছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তাই বলতে পারো গতকাল সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুমিয়ে আর কি, সন্ধ্যে দেওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে, যার ফলে তো আজকে দেখো একদম 6টার মধ্যে কিন্তু ঘুম ভেঙে গেছে। আর যতক্ষণ দেখলাম ঘুম ভেঙে গেছে, ফোন নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করে সোজা উঠে কাজে লেগে পড়েছি। কারণ কি বলতো, ওই মনে মনে করবো 5 মিনিট ফোন ঘাঁটবো, কিন্তু 5 মিনিটটা যে কখন আধ ঘন্টা থেকে 40 মিনিট হয়ে যাবে সেটা কিন্তু বোঝাই যায় না। এটা দেখি ওটা দেখি করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই ভেবেছি না, ফোনকে আজকে আর হাতই দেবো না। আর জানো তো, ফোনটা চার্জে দিয়ে সমস্ত বাসি কাজ যেই কমপ্লিট করে নিয়েছি, তখন মনে হচ্ছে থাক আর ফোনটা নিয়ে বসবো না, এবার এক এক করে সমস্ত কাজগুলো সেরে নিই। ওদিকে তো দেখলে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে, আর এখন ছাদে এসেছি। আর এই দিকে দেখো, এই টবে যে উচ্ছে গাছটা লাগিয়েছিলাম, ফাইনালি আমার উচ্ছে গাছে ওই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে। সকাল সকাল এসে যে এত সুন্দর গাছটা একটা সারপ্রাইজ দেবে, আমি তো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো হবে না, কি ফুল হয়ে হয়তো ঝরে পড়ে যাবে, কিন্তু ফাইনালি যে গাছটায় একটা উচ্ছে দেখা দিয়েছে, এটা দেখে এত আনন্দ হয়েছে। মানে কি বলতো, নিজের লাগানো গাছে যদি একটা দুটো উচ্ছেও পাওয়া যায়, সেটাই কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো ছাদে ওদিকে গাছে জল দিয়ে চলে এসেছি, এসে এইখানে এখন মাছ কটাকে খাবার দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভালো এই দুদিনে রিয়েলাইজ করে ফেলেছি, কি বলতো, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করেই কিন্তু আমাকে সমস্ত সংসারটা মেনটেন করতে হবে। তাহলে আমি নিজের জন্য অনেকটা বেশি সময় পাবো। আর বলতে পারো নিজের লাইফস্টাইলেও আমি এই জিনিসটাই অ্যাপ্লাই করব। একদম সমস্ত কাজের সিস্টেম আমি বদলে ফেলবো, ঠিক করেছি, যাতে আরও তাড়াতাড়ি সমস্ত কিছু করা যায়। কারণ কি বলতো, একার সংসারে কাজের তো কোনো শেষ নেই। যতই কাজ করো, কোথার থেকে যে কাজ বেরিয়ে আসবে ভাবাই যায় না। আর এই যে আমার ছোট্ট ছোট্ট ইনডোর প্ল্যান্টসগুলো, সকালবেলা উঠে যতক্ষণ না এদেরকে একটু জল দিয়ে এদেরকে একটু নাড়াচাড়া করি, ততক্ষণ তো ভালোই লাগে না। আর আমরা যারা গাছ এরকম ঘরে লাগাই, দেখবে এদেরকে আমরা ঠিক একটা বাচ্চার মতো যত্ন করি। তাই এদের কটা ফুল ফুটলো, কটা কচি পাতা বেরোলো, গাছটা কেমন আছে, তাদের মানে স্বাস্থ্য কেমন আছে, এইগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো গাছগুলো কিন্তু বেশ সুন্দর বাড়ছেও, কিন্তু কি বলতো, ভয় লাগে কখনো কখনো তো হিটটা অনেকটা বেড়ে যায়, তখন না মরে যায়। তো সেই জন্যই না ওইদিকে নিচে নামিয়ে রাখি। আর এই দেখো আমার ঘরদোর কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। আর জানো তো, জানলা দিয়ে গাছ কটাকে দেখলে এত মনটা ভালো হয়ে যায়। তবে দেখি আরও কিছু গাছ তো আনতেই হবে। এখন দেখি কৌশিক কবে নিয়ে যায়, কারণ একা একা গিয়ে এক গাদা গাছ আমার পক্ষে তো আনা সম্ভব না। আর কেউ একটুখানি গেলে ভালোই হয়। একা একা দেখবে কোনো জিনিসপত্র কিনতে না আমার ঠিক ভালো লাগে না। হয় মাকে সাথে নিয়ে যাব, নাহলে টানতে টানতে কৌশিককে নিয়ে যাব। একা একা ঠিক জুত হয় না। আর এদিকে দেখলে তো বেড টেবিলটার ড্রয়ারটা কীরকম আগোছালো হয়েছিল। আর কি ওখানে যে পেপারটা পাতা ছিল, পেপারটা না একটু ছিঁড়ে ছিঁড়েও গেছিলো। তো হাতের কাছে পেপার ছিল না, তখন দেখলাম এই পিচবোর্ডটা রয়েছে। তো ভাবলাম এখন এইটাই পাতা থাক, পরে আবার দেখা যাক কী করা যায়। এখন এই যে বেডটেড সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, এখন টুকটাক যা ডাস্টিংয়ের কাজ থাকে সেইগুলোই করে নিচ্ছি। আর ডাস্টিংটা জানো তো করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে, না করলে না মনে হয় না ডাস্টিংটা করলাম না, ঘরে নিঘাত আমার ধুলো ভরে থাকছে। তো সেই জন্যই না সমস্ত কাজের ফাঁকে এইটারও কিন্তু একটুখানি টাইম আমি বার করে নিয়েছি। আমার আগের ভিডিওতে সিম্পল লাইফস্টাইল উইথ মনির থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে নিজের খেয়াল রেখো, না হলে এত কাজ কে করবে। আর তখন আমি যদি ভিডিও দিতে না পারি, তখন তোমারও খুব রাগ হবে, মিস করব তোমাকে। তো দিদিভাই রাগের কোনো কারণ নেই। আমি যেদিনকে যেরকম শরীরের কন্ডিশান থাকবে, আর কি মাঝে মধ্যেই শরীর খারাপটা হয়ে যায়, কি করব বলো। তবে যখনই যেরকম থাকুক, ছোটো ভ্লগ হলেও তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমার দিনটাকে শেয়ার করব। কারণ কি বলো তো, করতে করতে না এমন অভ্যেস হয়ে গেছে, এখন না তোমাদের সাথে শেয়ার না করে যেন আমার একটা দিনও ভালো লাগে না। ওই জন্য দেখবে অনেক সময় মানে একদম আর্লি মর্নিংয়ের কাজগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও পরে সারাদিনে কীভাবে দিনটা কাটাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর সিম্পলি অম্বিকা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে কোমরে বেল্ট বেঁধে কাজ করবে, তাতে অনেকটা আরাম পাওয়া যায়। তো হ্যাঁ গো দিদিভাই, যখন প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে না, একদম ধরো সহ্য করতে পারছি না, তখন কোমরে বেল্ট বেঁধেই কাজ করি। কিন্তু কী বলো তো, বেল্ট বাঁধা থাকলে না নিচু হয়ে জিনিসপত্র নিতে কাজ করতে না খুব সমস্যা হয়। তো সেই জন্য কাজের সময় খুব একটা পড়ি না। আর কালকে যে লিকুইডটা দিয়ে আমি আর কি রান্নাঘরটা পরিষ্কার করেছি, তো অনেকেই জানতে চেয়েছিল যে লিকুইডটা দিয়ে বাসন মাজা যাবে কিনা। তো কী বলো তো, সাধারণত খাওয়ার বাসনে তো বেশি ময়লা হয় না, ওই কড়াই টড়াইগুলোতে হয়। তবে ওই লিকুইডগুলো দিয়ে জানো কড়াই পরিষ্কার করলেও কিন্তু একদম ঝটাপট হয়ে যাবে।
আর এদিকে দেখো কালকেই নুনের কন্টেনার, তারপরে এই যে তেলের কন্টেনার, এগুলো তো সব নিচে দিয়েছিলাম, তো সেগুলোতেই সকালবেলা একদম জিনিসপত্র পূর্ণ করে নিলাম। আর কৌশিক নিয়ে এসেছিলো হচ্ছে আমার ফেভারিট বসাকের চানাচুর। এটা আমার এতটাই প্রিয়, এই যে ঢালতে গেলে আগে আমার হাতে বেশ কিছুটা নিতেই হবে। তবে জানো তো তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম, নাহলে দেখা যাবে চানাচুর আমি ঢালার সাথে হাফ কোটো শেষ করে দিয়েছি। আর কি চানাচুরের টেস্টটা এত সুন্দর জানো তো, মুড়ির সঙ্গে কিন্তু চানাচুরটা মাখলেই হয়ে যায়, সাথে তেল পেঁয়াজ টেঁয়াজ অথচ না দিলেও চলে যায়, মানে শুধু শুধু খেতেই এত সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। তো মশলা যা যা নর্মালি লাগে সব কিছুই দিয়েছিলাম, শুধু এক্সট্রা এখানে ম্যারিনেটের সময় দিয়েছিলাম হচ্ছে মিট মশলা। এতে কিন্তু মানে কি বলবো, ফ্লেভারটা অনেকটা সুন্দর হয়, মানে রান্নার সময়ও বেশ খানিকটা দেবো, তবে এখন একটুখানি দিয়ে নিয়েছি। আর এই যে কালকের বেশ কিছুটা ছোলার ডাল ছিল, তো সেটা দিয়েই সাথে রুটি করে নিয়ে আজকের টিফিনটা আমরা সেরে নিয়েছি। দিয়ে এইবার বলতে পারো মন প্রাণ দিয়ে ঝটাপট রান্নাগুলো শেষ করবো। আর কি যত তাড়াতাড়ি শেষ করা যায় ততটা তাড়াতাড়ি কিন্তু আমি অনেকটা ফ্রি টাইমও পেয়ে যাব নিজের জন্য। আর সেই টাইমটা হয় নিজের স্কিন কেয়ার, না হলে একটুখানি রেস্ট, না হলে ফোন ঘাটাঘাটি সব কিছুই কিন্তু থাকবে। আর সাথে থাকবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে উত্তর দেওয়ার পালা। আর এই দেখো ওদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে এখন চিকেনের জন্য যা যা লাগবে সেগুলো সব কিছু কেটে নিয়েছি। আর দেখো সেই ফাঁকে কিন্তু আমার কাঁকরোল ভাজাও হয়ে গেছে। তো এইভাবে যদি একটুখানি স্মার্টলি কাজ করা যায় না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর এই দেখো এখন কাঁকরোল ভাজার যে তেলটা কড়াইতে ছিল সেটাতেই আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমার আজকে চিকেন করতে যে যে গোটা গরম মশলাগুলো আর কি ফোড়ন দিতে লাগবে সেগুলো এখানে এক এক করে সমস্ত বার করে একদম হাতের কাছে রেখে দিচ্ছি। আর আলুটা ভাজা হয়ে গেলে এই যে যা যা ফোড়ন বার করেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে না একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এতে না জানো তো তেলের কালারটা একটু লালচে হয়ে যায়, তাতে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসে। আর দেখো তারপর এখানে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা যেটা ছিল না সেটা তখন ম্যারিনেটের সময় একটুখানি দিয়েছিলাম, আর জানো তো বেশ খানিকটা তুলেও রেখেছিলাম, সেটা এখন এই যে মশলাটা কষানোর সময় দিলাম। তো ওইটা দিয়ে কষানো হয়ে গেলে এখন এখানে টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে টমেটোটাও যতক্ষণ না ভালোভাবে গলে আসে টমেটোটাও দিয়ে মানে কষিয়ে নিয়েছি। তো তারপর এখানে এক এক করে বাকি মশলাগুলো, ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর দেখো মশলাটা কিন্তু ভালোভাবে একদম তেল ছাড়া করে কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 5 মিনিট জানো তো হাই ফ্লেমে ভালো করে কষাতে হবে। আর এই যে মশলা দিয়ে কষাচ্ছ এতেই কিন্তু চিকেনের টেস্ট অনেকটাই নির্ভর করবে। আর কি মশলা দিয়ে চিকেন থেকে মানে মশলা দিয়ে আর কি কষানোর সময় চিকেনের যে ফ্লেভারটা বেরোবে তাতে কিন্তু খুব ভালো হয়ে যাবে রান্নাটা। আর এইদিকে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো অনেকেই জিজ্ঞেস করো যে ভাতের মধ্যে প্রত্যেক দিন আমি কী দিই। তো ভাতের মধ্যে কী বলো তো, বাপি প্রত্যেক দিনই দুপুরবেলা মানে খাওয়ার যেটা আর কি আখ পাত আমরা বলি, তো সেই প্রথম পাতেই বাপির যে কোনো একটা সেদ্ধ চাই। তো সেই জন্যই প্রত্যেক দিন ভাতের মধ্যে কোনো না কোনো একটা সবজি সেদ্ধ আমাকে দিতে হয়। তো এই দেখো একদম ঝোল ঝোল লাল লাল চিকেন হয়ে গেছে আমার রেডি। এখন ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এই দেখো এই বাটিটা একটুখানি মার জন্য তুলেছি, মাকেও দিয়ে হচ্ছে পাটাবাড়ি কৌশিক গিয়ে দিয়ে আসবে। তো এরই মধ্যে দুষ্টুও চলে এসেছিল। আর জানো মুখের মধ্যে কী নিয়ে এখন খেলছে, একটা ক্লিপ ভাঙা। ওকে এত বলছি ওটা ফেল মুখ থেকে, নাহলে মুখের মধ্যে কেটে যাবে। এত বদমাইশ জানো তো, কথাই শোনে না। তারপর এই যে ও ওখানে ছিল বলে বেশিক্ষণ তো ভিডিও করা যায়নি, কারণ খুব স্ট্যান্ডা নিয়ে ঝামেলা করে। তো এই যে এক এক করে আমার সমস্ত রান্না হয়ে গেছে। আর দেখলে এইভাবেই কিন্তু স্মার্টলি কাজ করলে সমস্ত কাজই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে কিন্তু নিজেকেও সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, আর সেই জন্য দরকার হচ্ছে রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম। আর বলতে পারো এই কারণেই আমি কোনো দিন রাত্রে এডিট করি না। আর কি বলতো, প্রথম থেকে আমি কোনো দিনই রাত জাগতে পারি না। এমনকি যখন পড়াশোনা করতাম তখনও কিন্তু আমি ভোরবেলা উঠে পড়তাম, কোনো দিনই আমি রাত জাগতে পারতাম না। কারণ আমার মনে হয় যে নিজের শরীরকে ফিট অ্যান্ড ফাইন রাখতে গেলে সব থেকে প্রয়োজন হচ্ছে রাতের ঘুমটা। দেখবে রাতে তুমি যদি একদম প্রপারলি ঘুমিয়ে নাও তাহলে কিন্তু সকালটা অনেক সুন্দর ফ্রেশভাবে শুরু হয়। আর দেখোই তো প্রত্যেকদিন আমার সকালটা এত সুন্দর পাখির ডাকে শুরু হয়, মানে সকালটা এত সুন্দর লাগে না, কি বলবো তোমাদের। চলো এবার তাহলে টুকটুক করে বাকি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিই, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তোমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সুরভি মণ্ডল ঘোষ, সাবানা ব্লগ, PRA ফ্যামিলি ব্লগ, জয়া হাউসওয়াইফ, পম্পি শর্মা, মৌস লাইফস্টাইল, পম্পা সরকার, শ্রাবণী ব্যানার্জি, মামনি ব্লগ, মামস ব্লগ, সারপ্রাইজ বিচ চেয়ার্স।
এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:10, তো হট করেই প্ল্যানিং হয়েছে যে একটু নার্সারিতে যাব। বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আনার ইচ্ছা আছে, কারণ এই কটা তো তোমরা দেখেইছো, তো ওদেরকে তো এখন নিচে নামিয়ে রেখেছি, পরে আবার উপরে তুলে দেবো, কারণ বাইরে প্রচণ্ড জানো তো রোদের তাপ, তো ওদেরকে নিচে নামিয়ে রেখেছি। তো ওদের সাথে আরও ওদের কিছু বন্ধুবান্ধবী আনতে যাচ্ছি, তো কি পাবো না পাবো কিছুই জানি না, তবে যাই তো আগে, তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটাপট বেরোনো যাক। তারপর এই যে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চুন্নি নদীর ওপরে, এখানে যে ঝুলন্ত ব্রিজটা আছে সেই ব্রিজের ওপর দিয়ে। আর জানো তো ব্রিজটা কিন্তু হাঁটার সময় ভালোভাবে নড়ে। ছোটোবেলায় তো কত ভয় পেতাম, মা বাবার হাত ধরে থাকতাম যদি ব্রিজ ভেঙে পড়ে যায়, কিন্তু বড় হওয়াতে সেই ভয়টা অনেকটাই কেটে গেছে। আর এখন এখান মানে বাড়ির থেকে বেরিয়ে এই নদীটা ক্রস করে আরও বেশ খানিকটা যেতে হবে আমাদের নার্সারির উদ্দেশ্যে। তো এই যে নার্সারিতে ঢুকেই আমাদেরকে স্বাগত জানালো হচ্ছে এই সুন্দর সুন্দর গোলাপি আর সাদা পদ্ম ফুল, দেখে এত সুন্দর লাগলো। তবে জানো তো দাম জিজ্ঞেস করেছিলাম কত, বলে এক একটা ওই রকম আর কি বড় পদ্ম ফুলের গাছ 5,000 টাকার দাম। শুনে তো আমি নেই। তো এখানে আমি নিতে এসেছিলাম অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টস, তো এখানে দেখি ভালো মতো ছিল, তবে অনেক গাছ ছিলও না। তবে এর মধ্যেই বেছে বেছে বেশ কিছু আমি আর কৌশিক বাঁচছিলাম। তো এই যে এখানে এখন ঠিক করা হচ্ছে যে কোনখানে কোন গাছটা রাখবো, কারণ অনেক গাছ বেছে ফেলেছি, কিন্তু এদিকে যদি বাড়িতে রাখার প্রপারলি জায়গা করতে না পারি তো ওদেরও খারাপ লাগবে, গাছগুলোও ঠিকঠাক গ্রো করবে না। আর এখানে দেখছিলাম এইরকম হলুদ পাতাওয়ালা গাছগুলো, তবে এগুলো আর কি বাইরেই বেশি ভালো হয়, ঘরের মধ্যে অতটা মানাবে না। আর এদিকে ছিল হচ্ছে ঝাউ গাছ, আর এই দিকে দেখি দেখো এই ছোট্ট ছোট্ট আম গাছে আর কি কলমের আম গাছে ছোট্ট ছোট্ট আম ধরেছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তো এরপর এই যে বাড়ি চলে এসেছি, আর সন্ধ্যের সমস্ত কাজও শেষ হয়ে গেছে, আর এই গাছগুলোই আজকে এনেছি। তো এখানে এনেছি হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আরও বিভিন্ন ধরনের গাছ। আর চলো এই ফাঁকে যেসব দিদিভাইয়ের নামগুলো নেওয়া এখনও বাকি আছে সেগুলো শেয়ার করে নেই, না হলে আমারও ভালো লাগে না আর তোমাদেরও ভালো লাগে না। তো আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আবৃত্তি কেন্দ্র থেকে দিদিভাই, মাম্পি মিত্র, পু নন্দী, রাখি মণ্ডল দিদিভাই, ব্লগার হাউ, অপর্ণা 3259, মধু SMB, নিকিতা সাহা, ঝুনু কুকিং, অঙ্কনা মাইতি, মৃদুলা মিঠু, পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, আর সুভানা বিবি। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট করছো। আর আজকে কিন্তু তোমরা সবাই বলো আমার ইনডোর প্ল্যান্টসগুলো কেমন হয়েছে। তো এইগুলোই তো সব এনেছি, আর নামগুলো তোমাদেরকে পরের দিন জানিয়ে দেবো। আর এখন আমাদের যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে ফিলোডেনড্রন। তো সমস্ত গাছের নামগুলো এখন অবধি আমার মুখস্থ হয়নি, তবে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।